বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম সিরিজের ১১ নম্বর পর্বে গল্পে এক নতুন মোড় আসে। অনেকদিন পর শেহজাদ খানের এক পুরনো বডিগার্ড ফিরে আসে শেহজাদের মায়ের কাছে। সেদিনের ঠিক কী ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনার পুরো বিবরণ সে মায়ের সামনে তুলে ধরে। একই সাথে শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়েও সে মায়ের সাথে কথা বলে। আর ঠিক এই সময়ই ওদিকে শেহজাদ খানের মেয়েকে যারা কিডন্যাপ করেছিল তাদের হাত থেকে নিজের সন্তানকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে শেহজাদ। মাফিয়াদের দাবি অনুযায়ী নিজের কলিজার টুকরোকে ফিরে পেতে তার সুইস ব্যাংকের সব টাকা মাফিয়াদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় সে। টাকা পেয়ে অবশেষে মাফিয়ারা শেহজাদের মেয়েকে মুক্তি দেয়। মেয়েকে অক্ষত অবস্থায় কোলে ফিরে পেয়ে তারা বাসায় ফিরে আসে এর পরের দিন। ঋতু তার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে শেহজাদকে সাথে করে নিয়ে যায়, কিন্তু সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঋতুর ধনী বন্ধুরা শেহজাদকে কাজের লোক বলে চরম অপমান করতে শুরু করে। অপমান সহ্য করতে না পেরে শেহজাদ যখন অনুষ্ঠান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই দরজার কাছে এক ছেলের সাথে তার ধাক্কা লাগে। অহংকারী ওই ছেলেটি হিতাহিত জ্ঞান হারিয়ে শেহজাদকে থাপ্পড় মেরে বসে। দৃশ্যটি ঋতুর চোখে পড়া মাত্রই সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। রাগে ক্ষোভে ফেটে পড়ে সে ওই ছেলের মুখে গ্লাসের জুস ছুঁড়ে মারে। সবার সামনে চিৎকার করে জানিয়ে দেয়, শেহজাদ কোনো কাজের লোক নয়, ও আমার হাজব্যান্ড। টাকা পয়সা কিংবা স্মৃতি না থাকলেও ঋতু এখন মনে প্রাণে তার এই গোলাম শেহজাদকে ভালোবাসে। ঋতু পরম যত্নে শেহজাদকে আগলে ধরে সেখান থেকে নিয়ে চলে আসে।